Hello everyone, Assalamu alaikum. It's me MD Alif Iftibadhan and welcome to another brand new blog. তো আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ ভার্সেস পাকিস্তান সিরিজের থার্ড টি20 ম্যাচটি দেখতে। তো চলুন প্রথমে আমরা সিরিজের ট্রফি উন্মোচনটি দেখে আসি। তো এই ছিল সিরিজের ট্রফি উন্মোচন। আমরা অলরেডি সিরিজ জিতে গেছি, এটা হচ্ছে ফাইনাল ম্যাচটি দেখতে আমি স্টেডিয়ামে যাচ্ছি। তো বাসা থেকে বেরোর পরে দেখি আব্বু বাইরে যাচ্ছে, তো আব্বুর কাছ থেকে ছোটো একটি লিফট নিয়ে নিলাম। তো আমি একা যাচ্ছি না, আমার অনেকগুলো ফ্রেন্ডও যাবে আজকে খেলা দেখতে। আমার সাথে যাচ্ছে এখান থেকে শুধু মাহবুব, বাকি ফ্রেন্ডরা সবাই অলরেডি মিরপুর চলে গেছে, ওরা মিরপুর আছে আমাদের জন্য ওয়েট করতেছে। আমরা যাবো একসাথে অ্যাড হয়ে পরে স্টেডিয়ামে ঢুকবো। 2 hours later. স্টেডিয়ামের বাইরে এসে দেখি আমার ফ্রেন্ড নূর দাঁড়ায় আছে। তোর দেখেই মন চাইলো ওর পেটটা চাপ দিয়ে আমি দৌড় দিই, কিন্তু ভাই এটাই আমার জীবনের অনেক বড় একটা ভুল ছিল। দেখো করছি ভাই অসহায় বন্ধু বেরিয়ে খাই ভুল যাবি না খাই, আমি কিন্তু ব্লগ আপলোড দিই। পুরো ধরা খেলে আমার দোষ নেই, কি করবি? ক্যামেরা অফ কর, দিয়ে যাচ্ছি বেরি খা। हरामी हो बेटा। A few moments later. অনেক হয়তো চিন্তা করতেছেন এই জায়গায় আবার কি কাহিনী। ভাই আমাদের দেশের যা পরিস্থিতি, এই জায়গায় ব্ল্যাকে টিকিট বিক্রি করতেছে, তাও আবার অরিজিনাল না, ফেক। ভাই 1.5 ঘন্টা হয়ে গেছে স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে আমার গুণধর ফ্রেন্ড রাফি, যে এখন আসেনি। আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে আমাদের সবার টিকিট ওরই কাছে ভাই। 2 hours later. আমার প্রেডিকশন ইনশাল্লাহ আমরা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে জয় ছিনিয়ে নিব। বাংলাদেশ এখন পারফরমেন্স খুবই ভালো, আমাদের টিমের এখন যে ওপেনিং পার্টনারশিপটা আছে ওরা ভালো করতেছে। তানজিম সাকিব এবং যদি ইমন ভাই আজকে রান পায় তাহলে ইনশাল্লাহ আমরা একটা ভালো একটা স্কোর দাঁড় করাতে পারবো এবং পাকিস্তান আমরা হোয়াইট ওয়াশ করতে পারবো। পাকিস্তান নিশ্চয়ই শূন্য হাতে ফিরতে চাইবে না। পাকিস্তান অবশ্যই লড়াই করবে জেতার জন্য, তারা হোয়াইট ওয়াশ হতে যাবে না। কিন্তু আমরা ইদানিং আমাদের দেশ যেভাবে পারফর্ম করছে, ওরা যদি এইভাবে ধরে রাখতে পারে তো পাকিস্তান আজকে জয় দিতে পারবে। A few moments later. যাক ভাই, অবশেষে আমার এই যে গুণধর ফ্রেন্ড রাফি চলে আসছে। आप कहाँ थे ज्ञानी बाबा? এই যে দেখেন ভাই, টস কিন্তু হয়ে গেল, কিন্তু আমরা এখনো কোথায় জানেন? স্টেডিয়ামের বাইরে। কারণ কি, আমাদের কাছে টিকিট নেই। আর টিকিট কেনার দায়িত্বটা ছিল কার? রাফির। এবং ও নাকি কাটে নাই। এখন ওর যে কি করতে মন চাইতেছে ভাই, থাক এটার ভিডিওতে নাই বলি। 1 hour later. যাক ভাই, অবশেষে টিকিট পাইছি, কিন্তু 400 টাকার টিকিট কিনা লাগছে 800 টাকা দিয়ে। আর কিভাবে টিকিট পাইলাম এটা হয়তো বা আপনারা অনেকেই বুঝছেন, ভিডিওতে আমি আর নাই বলি। এই যে দেখেন ভাই, খেলা কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু আমরা এখনো কই জানেন? স্টেডিয়ামের বাইরে লাইনে দাঁড়ায় আছি। একে তো 400 টাকার টিকিট কিনছি 800 টাকা দিয়া, মানে ডাবল প্রাইস। তার মধ্যে সময় মতো স্টেডিয়ামের ভিতরেও ঢুকতে পারতেছি না। ব্যাপার না, বাংলাদেশ যদি আজকে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারে তাহলে আমাদের এই সকল কষ্টই সার্থক হবে, এবং রাফিকেও হয়তো বা আমরা সবাই সাধারণ ক্ষমা ঘোষণা করব। গাইজ, অবশেষে আমরা স্টেডিয়ামের ভিতরে ঢুকতে পারছি। তো ওই যে রাফি বেচারা, ওরে আমরা দিছি হচ্ছে, বেচারা কেন বলি ভাই, ওর জন্য আমাদের যত কষ্ট হয়েছে আজকে। ওরে সিঁড়িতে বসতে দিছি যে তুই সিঁড়িতেই বস। আমরা ভালো ভালো সিট দখল করে বসছি, আর একটু লেট হইলে সিটগুলোও পাইতাম না ভাই। এখন অনেকে হয়তো চিন্তা করতেছেন যে খেলা তো শেষ হয়ে গেছে 2-1 দিন আগে। হ্যাঁ ভাই, আমি জানি খেলা শেষ হয়ে গেছে 2-1 দিন আগে, কিন্তু আমার ব্লগটা আপলোড দিতে একটু লেট হয়ে গেছে। আর লেট হওয়ার কারণ হচ্ছে আমার ব্লগ ভাই আমার নিজেকে এডিট করা লাগে, আমি কোনো প্রফেশনাল এডিটর দিয়ে এডিট করাই না। আর ভাই একটা ব্লগ এডিট করতে অনেক টাইম লাগে, আর আমি নিজেও কোনো প্রফেশনাল এডিটর না, বা আমি কোনো কোর্সও করিনি, জাস্ট শখের বসে 2-1 দিন ধরে এডিট স্টার্ট করবো। A few moments later. Oh, he's got hold of that. Has he got hold of that? That's targeted. Backs away down the leg side. And he's going to race away to the boundary. That is a loose delivery. কি আর বলবো ভাই, কপালটা এতই খারাপ। আইসা বসছি কয়েকটা পাকিস্তানি ফ্যান্সদের পাশে, পাকিস্তান 4-6 মারতেছে আর ওরা চোখের সামনে লাফাইতেছে। प्लीज ये अच्छा नहीं, ये अच्छा नहीं। এই যে গাইস দেখেন, আবার লাফানো শুরু করছে। মুন্ডা যা চাইতেছে খালি একটা উইকেট পাক, ওদের উপরে যায় সেলিব্রেশন করা শুরু করবো।
Control. With the length. Right, it goes up in the again, up in the air. Fielder, will he take this one? Side. Ayub. कैसी लगी आगे स्वाद পাকিস্তানিগুলো কয়েকটা কইরে আর আশেপাশে তো দেখতেছি না তার ওরা কপাল ভালো ভাই নিচে গেছে, নাহলে আমি অগ উপরে যা লাফায় লাফায় সেলিব্রেশন করা শুরু করতাম। অনেকক্ষণ জ্বালাইছে ভাই, এই তো উইকেট পড়া শুরু হয়েছে না, এখন একটার পর একটা পড়তেই থাকবো তারাও খালি। এই যে এই জায়গায় আরেকটা উইকেটের চান্স আসছিল, খুব চিল্লাইছিলাম ভাই, কিন্তু পরে রিভিউ দেখলাম আউট হয় নাই। তো এই রিভিউটা ভাই অনেকক্ষণ ধরে দেখতেছিল, এতক্ষণ ধরে দেখার কি আছে আমি নিজেই বুঝলাম না। 10 মিনিট ধরে মনে হয় এই একটা রিভিউ দেখছে। নট আউট বলে দিলেই হয়, এত দেখার কি আছে ভাই আমি নিজেও বুঝলাম না। Two. Oh, now he goes again. It's in there. There's a fielder ready to take that catch. He was not ready to take the single. He was trying to go hoik it away. Goes for 5. গাইজ এই জায়গাটা দেখেন, জাকের আলী ভাই জোস লেভেলে একটা থ্রো করছে, একদম বল এসে ডিরেক্ট স্টাম্পে হিট। আমি তো ভাবছিলাম এটা আউট। जलवा है हमारा Here he goes again. There might be an opportunity. What a catch that is! What? Allah. 33. Gone. Mohammad Saifuddin, his signature. গাইজ স্টেডিয়ামে খেলা দেখার এই মুহূর্তটা খুবই সুন্দর ছিল। সবাই যার যার ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করে হাত নাড়াচ্ছিল, যা দেখতে অসাধারণ লাগছিল। আসলে স্টেডিয়ামে খেলা দেখে উপভোগ করার মজাটাই আলাদা, যা বাসায় বসে টিভিতে খেলা দেখে উপভোগ করা কখনোই সম্ভব না। ভাই এই জায়গায় ফারহান নামে একটা প্লেয়ার যে বড় 6 মারে, আর এই যে 6 মারছে, আর এই যে পাকিস্তানি মুরগিগুলো হাজির কই থেকে যা আসে ভাই, ওরা 6 মারলে দিয়ে ওরা আইসা পতাকা লাগানো শুরু করে, মেজাজটা হয়ে যায় খারাপ। मरना तेरे को डर नहीं लगता? The target for Bangladesh is 179. It's a challenging one. Yeah, he's a decent talent. There is no doubt about it. Yeah, but he's also a usual suspect. Has been there. Hope that he does. Salman Mirza. Pitch it up. There was a তো পাকিস্তানের ব্যাটিং ইনিংস শেষ, বাংলাদেশের ইনিংস শুরু হয়ে গেছে। তো পাকিস্তান আমাদের একটা হিউজ একটা টার্গেট দেয় 169, এটা চেস করা মিরপুরের পিছে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে বাংলাদেশের জন্য। তারপরে দেখা যাক চেস করতে পারে নাকি, কিন্তু অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে ভাই। A few moments later. dash off the mark. Ball them. And Fahim Ashraf is on display. He has dismissed Bangladeshi captain. ভাই একে তো একটার পর একটা উইকেট যেতেছে, তার পাশাপাশি পাকিস্তানিগুলা পাশে বসে এমন চিল্লাইতেছে, মাথা নষ্ট হয়ে যেতেছে। মনে হইতেছে না যে 5 ওভারের বেশি স্টেডিয়ামে বসে থাকতে পারবো, ধৈর্য হবে না। এই যে বলতে আরেকটা উইকেট গেল ভাই। मारो मुझे मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार ভাই যা ভাবতেছেন তাই, স্টেডিয়ামে আর বসে থাকার ধৈর্য হইলো না, বেরোইতেই হইলো। কি ভাই এই ব্লগ আবার ছাড়িস না, এই ভিডিও এটাই ভাইরাল করবি, বাট এটাই ভাইরাল হইব, এটাই ছাড়। टेंशन नहीं लेने का अपन है ना চালা ছাড়বি আবার কয়টা নাচছি না, এই ভিডিওগুলো रहा नहीं जाता तड़प ही ऐसी है ना কি কইতে লাগবে মামা, পরিবেশটা অনেক শান্ত, লুড হইতো না এটা। समझ रहे हो ना না রে না
এই प्लीज ये अच्छा नहीं ये अच्छा এইটা যাইবো ও कौन है ये लोग कहां से आते हैं A few moments later. বিকাশ বন্ধু গাড়ি কিনবি না কিসে মেয়েটা কিসে ও এইটা কথা তো বিপদ করব না Yeah, boy. তো গাইজ দেখলেন তো আমার নম্র ভদ্র বন্ধু বান্ধবের অবস্থা, ক্যামেরা দেখলেই সবাই ভদ্র হয়ে যায়। তো যাই হোক, তো এখন আমরা সবাই চলে আসছি মিরপুর DOHS। এই জায়গায় সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করবো রাতের। ম্যাচ দেখে তো আজকে মন ভরলো না, পেট ভরে তারপরে বাসায় যাই। আমার বাসায় যেতেছ না, গাজীপুর যাবো আমি। ফাইজলামি করো জি ভাই, আর থাকবি মিরপুরে, এত একটা কাহিনী করতাছস তো মিরপুরেই তো থাকবি। তা আমি গাজীপুর যাবো ভাই, ওটা বেড়া নাই, ওটা থাকবো না, বেড়া দিব। আম্মু কই দিতে তো রাত্রে 1-2 বাজে বাসায় যাবি। তো গাইজ আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু আড্ডা দিতে বেরোইছি। এই এলাকাটা হচ্ছে আমাদের ফ্রেন্ড নূরের এলাকা, ওর বাসায় DOHS এর পিছনেই। তো আমি এখানে আরও আগে আসছি, কিন্তু হচ্ছে মাহবুব রাফি ওরা কখন আসে নাই, ওদের নিয়ে তাই বসলাম একটু যে আড্ডা দিই। তো রাফি খাওয়া শেষে প্যারা দিতেছে, মামা বাসায় যেতে বাসায় যেতে। আরে ভাই, ওরা থাকবো মিরপুরে, রাফি আসছে ওর মামার বাসায়, নূরের বাসা তো এখানেই। তো ওরা পাগল করে ফেলাইতেছে যে ওরা বাসায় চলে যাবো। আমি যেমন ওই গাজীপুর, রাত বাজে 10টা, আমি প্যারা নিতেছি না, ওরা নিতেছে বাসায় যাওয়ার প্যারা। আর গাইজ আকাশের যে অবস্থা দেখতেছি, তাড়াতাড়ি বাসায় যাওয়াই ভালো। মেঘ যেভাবে চমকাইতেছে, যে কোনো টাইমে বৃষ্টি নামবে, ওরা আমার বাসায় যাওয়া আটকায় যাবে। ব্যাপার না, ইচ্ছা করলে নূরের বাসাও থাকতে পারবো, ইচ্ছা করলে রাফির বাসাও থাকতে পারবো, কিন্তু তাড়াতাড়ি বাসায় যেতে বলছে আম্মু। আম্মু বলছে যে যতই রাত হোক আজকে তুমি বাসায় চলে এসো। তাই আর থাকার প্ল্যান করতেছি না, বাসায় যেহেতু যাবোই, তো বৃষ্টি নামার আগেই যাইতে হবে। তো তাড়াতাড়ি যায় দেখি বাস পাই নাকি, বাস পাইলে শুধু তাড়াতাড়ি বাসে উঠে যাইতে হবে বৃষ্টি নামার আগে। বৃষ্টিতে ধরে যায় তাহলে আবার আরেক অবস্থা ভাই, পরে দেখা যাবে যে রাত কয়টা বাজবে ঠিক ঠিকানা নেই। তো এই যে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায় আছি, বাসের কোনো খবর নাই। মাও অনেক টায়ার্ড, বসে আছে ও রাস্তায়, দেখি বাস কখন আসে। বাস পাইলে শুধু উঠবো ভাই। এই দিকে দেখি এই যে আস্তে আস্তে বৃষ্টি নামা শুরু হয়েছে। আল্লাহ আল্লাহ করে জোরে না নামলেই হয় ভাই, জোরে নেমে গেলে খবর আছে আজকে কয়টা যে বাজবে বাসায় যেতে আল্লাহ মাহবুদ জানে। A few moments later. গাইজ একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কি আর করার, কপাল খারাপ, বৃষ্টি ওই নেমেই গেল। তো দেখি ওয়েট করি কখন বৃষ্টি কমে আর কখন বাস আসে। তো বাসে উঠে আজকে বাসায় যেতে হবে তাড়াতাড়ি। তাড়াতাড়ি আর কেমনে যাবো, দেখি কয়টা বাজে যাইতে যাইতে। বাসায় তো যাওয়াই লাগবে, বাসে উঠে বসে থাকবো, এক সময় না এক সময় তো পৌঁছবে। তো গাইজ আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো আশা করছি আপনাদের সবার ব্লগটি খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।